খুশ করার ইচ্ছা থাকে মা বাপরে খুশ রাখিয়া চলিও যদি মা বাপ দুনিয়া থাকই না তাইলে মা বাপর লাগে খরচ করিও সদকা করিও সব রেসানি করিও জিয়ারত কবর খান্দার যাওয়া লাগবে জিয়ারত সাক্ষাৎ কবর খান্দাত গিয়া যখন কইবা যা আসসালামু আলাইকা ইয়া আবি বা ইয়া উম্মি বা আহলাল কবুর ই মইতে আপনার সালামর শুনবা সালামর জবাবও দিবা আপনার পরিচয় লাগবে এই দুনিয়া কা গরিব কার আলিম কার গैर আলিম কার আল্লাহ ই মইতরে ই সালাহিয়ত দান করছে দিল রুজু করার নাম ফিরাকি দিল সাফ করার নাম ফিরাকি দিল উদার করার নাম হইল ফিরাকি হোক সুবহানাল্লাহ লিবাস কাপড় দি ফিরাকি আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আত্তাকওয়া হা হুনা আর জান্নাতে যাইবা জান্নাতে আল্লাহ নবী ফরমাইছেন 100 এর অধিক দরজাত আছে স্টেজেস হো নিচে হাবুডুবু খাইবা কিন্তু যদি আমার এরা লোক ধরিলতে পারে তাহলে বিবিআইপি কে পৌঁছে যাবে সুবহানাল্লাহ কথা ঠিক না এটা সত্য না নি কথাটা যার লগে যাইবা যত বড় মেহমানের লগে যাইবা তত শানদার মেহমান ধরি পাইবা আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العظيم درشبك صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم برگی حبیبیہ حفیظیہ داخل مدرسہ বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম হাজিরিনে মজলিস আমিন আজম আজকে এই বাবরকত মাহফিল আমরা শরীক হয়েছি আল্লাহ তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর চিনবার লাগিয়া দুনিয়ার সময়টারে খাজো লাগাইবার লাগিয়া আর দুনিয়া আখিরাতের কামিয়াবির লাগিয়া আল্লাহ আমরা বহুত নিয়ামত দিয়া সুযোগ দিয়া সালাহিয়ত যোগ্যতা দিয়ে এই দুনিয়াতে ফাটাইছেন হোক আলহামদুলিল্লাহ যার চোখ খান খোলা আছে যার অন্তর সজাগ আছে যার অন্তর জিন্দা আছে মানুষের অন্তর জিন্দাও থাকে মরাও থাকে মানুষ জিতা কিন্তু তার অন্তর জিতাও হইতে পারে মরাও হইতে পারে এটা কোরআন শরীফে আল্লাহ নিজে ফরমাইছে যখন মানুষের অন্তরটা জিন্দা হয়ে যাব ই মানুষ নূরে নূরান্বিত হয়ে যাব সুবহানাল্লাহ আর এই মানুষ যখন মানুষের মাঝে চলাফেরা করবো ইয়ামশি বিহি ফিন্নাস খালি নিজে নূর হইতো না নূর বাঠিয়া যাইব এই কথা কইলাম ও কারণে যে নূর আলা মানুষ চিনা দরকার মানুষের জীবনের সবচেয়ে বড় অক্ষমতা যেটা এটা হইল গিয়া সঙ্গ বাসা লক ধরা আমার বাবার সবসময় প্রায় সময় কইতা যে দুনিয়াতে আইসি এক রং ধরি যাইতাম আর সং লইয়া যাইতাম এই দুইটা জিনিসে মানুষের কামিয়াব করি দেয় এই দুই জিনিস খবর গেলেও নষ্ট হয় না কিয়ামতের দিন খাড়া হওয়ার পরে ও রং থাকবো ও সং লইয়া গে খাড়া হয়ে আর মানুষের জীবনের আমার গবেষণায় দেখছি যে মানুষের সবচেয়ে বড় অক্ষমতা হইল গিয়া সঙ্গ বাছাই করা এটা আমরা এখতিয়ার আল্লাহ দিছ হায়াতর এখতিয়ার আমরা রাখতো নাই মৌত আমরা রাখতো নাই অ্যাক্সিডেন্ট বিপদ আপদ এগুলো আমরা এখতিয়ার নাই কিতাবুল আসেন 10টা এখতিয়ার আল্লাহ আমরা দিয়েছেন আর 10টা লইয়েও আমরা ফালাফালি করি আর মনে করি আর আমরা স্বাধীন আসলে আমরা স্বাধীন নেই স্বাধীন না যদি মৌত তোমার কন্ট্রোলও থাকতো তাহলে কইলে আমি স্বাধীন এই এখতিয়ারগুলোর মাঝে এখতিয়ার হইল কি যেমন হালালও আছে হারামও আছে দুইটা খাইলেও পেট ভরবে এখন তোমার কোনটা তোমার এখতিয়ার তুমি বাঁচিয়ে না ভালো মন্দ দুইটা থেকে তুমি কোনটা বাঁচতায় মজলিসও আছে ওয়াজর মহফিল আছে খানখা জিকির আছে আর গানের মজলিসও আছে কোনটা যাইতায় তুমি বাঁচিয়ে না দিনদার মানুষও আছেন দুনিয়াদার মানুষও আছেন তুমি খাল লোক ধরতা এটা তুমি বাঁচিয়ে না লগে কিতা করে বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে বোঝা যায়
হাদিসের শরত লেখছেন যে তুমি মুআমালাত লেনদেন ব্যবসা বাণিজ্য ডিড এগ্রিমেন্ট যে কোনো লোকে করো কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি সঙ্গত হিসাবে বাঁচিয়ে নিতে হইলে খার সঙ্গী হইতে, এটা তোমার তমিজের ব্যাপার আছে। এর লাগি সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাজালিসানা খাইর, আমরা খার কাছে গিয়া বইতাম, খার খান্দাত যাইতাম, খার মজলিসে যাইতাম, কোনটা আমরা লাগি ভালো হই? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছেন যে ও ব্যক্তির লোক ধরি তাকিও তান খান্দাত যাইও, প্রথম শর্ত হইল কি জানরে দেখলে আল্লাহর কথা ইয়াদ হইব, ইজা রুউ যুকির আল্লাহ। 2 নম্বর শর্ত আল্লাহ নবী দিছেন যার কথা শুনলে তোমার ইলম বাড়িব, ইলমের ইজাফা হইব। সুবহানাল্লাহ কইতা না? গান বাজনা লাফালাফি ফালাফালি ফাউলামি বাউলামিতে তো বহুতেও করতে পারে না নি? 3 নম্বর শর্ত আল্লাহ নবী দিয়েছেন যারা আমল দেখলে তোমার আখিরাত ইয়াদ হইব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা সহবত গিয়া বইবার তৌফিক আমরা দান। তবে নাই এলা সহবতের বড় অভাব, খুবই অভাব। 12 আনা আছে, 4 আনা নাই, আর খেরর 4 আনা আছে, 12 আনা নাই। আমার কথা মনে হয় আপনারা বুঝছেন না। খার কাছে গিয়ে আশ্রয় লইটা নিরাপদ আশ্রয়স্থল হই আছে। যাইন দেখবা আমার কাছে মানুষ কিছু তো বিড়ি যাইন বাক্কা আমি বেটা বনিয়ে গেছো, তাই ঠকঠক আমি শুরু করে দিবা, কিটা রাতারাতি বড় লোক হইতে কথা আছেন না? আছে না? খেরোর সকল সুরত ঠিক আছে, কিন্তু রিজা হালাল নাই। খেরোর ইলিম ঠিক আছে, কিন্তু জবান কর্কশ, জবান মিঠা নাই। খেরোর সকল বাজু ঠিক আছে, কিন্তু চকুগুণ ঠিক নাই, খালি মানুষের পকেট পাইছে, লালস আছে ভিতরে, হব্বুল জাহেওয়াল মাল। ইল মানুষের খুব অভাব। এর লাগি আল্লাহ তার বন্দাগুলোর সবচেয়ে বেশি থাকাটা দিচ্ছেন, গুরুত্ব দিচ্ছেন সঙ্গত বাঁচার ক্ষেত্রে। এটা আমি আমার গবেষণাতে বার করছি যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আগেও আল্লাহ শর্ত বানাইয়া দিলাইছেন যে নমাজও পড়ো না এখানে আমার সূরা ফাতিহা তিলাওয়াত করতে হবে। আর এই সূরা ফাতিহা হইল সূরাতুশ শিফা, এটা উম্মুল কুরআন, সাবাব মিনাল মাসানি। আল্লাহ নবী ফরমাইনি এই 7 আয়াত আমার উম্মতরে আল্লাহ দিছেন না, শুধু মুসা আলাইহিস সালামের পুরা তৌরাত এই 7 আয়াতের ভিতরে দান করে দিলেন। এত মূল্যবান ফজিলতপূর্ণ সূরা সূরাতুল ফাতিহা। যে নমাজ পড়োকা সকাল সন্ধ্যা, যে নমাজ পড়বা, নফল পড়োকা, ওয়াজিব পড়োকা, ফরজ পড়োকা, এই সূরা না হইলে আপনার নমাজ হইতো না। আর এই সূরার শেষের দিকে দোয়া আল্লাহ শিক্ষা দিছেন। আল্লাহ জানেন যে কিন্তু যদি দোয়ার কথা কইতে খালি পাউন্ড ডলার চাইবা আমার কাছে, পাসপোর্ট ভিসা ছাড়াই কিন্তু আর কিচ্ছু চাইতা না আমার কাছে, ঠিক না? এর লাগি আল্লাহ বাধ্য করে দিয়েছেন যে তোমরা প্রতিনিয়ত প্রতি নমাজ আমার কাছে দোয়া করিও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়োকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতুল মুস্তাকিমের হেদায়েত আমরা নসিব করুন। কোন সিরাতুল মুস্তাকিম? বলে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। তোমার নিয়ামত হইয়া হইয়া কামিয়াবির শীর্ষে যে সমস্ত মানুষ কামিয়াব হইয়া গেছেন, তারার সঙ্গ আমরা তারার পথখানা আমরা তুমি দেখাইয়া দেও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। আল্লাহ দয়া করি এই পথ আমরা ফালাইও না, তোমার গজব প্রাপ্ত তোমার নারাজির মানুষের পথ আমরা তুমি ফালাইও না। ই আমিন যে কই, ই আমিনের লগে ফিরিস্তা বলে আমিন কই। সুবহান। ই দোয়া আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়ার গুরুত্ব অতটুকু যে আমরা লাগে সবচেয়ে দরকার হইল গিয়া সং বাঁচিয়ে নেওয়া। সেখানে বলতে সং ছাড়া উপায় নাই, ব্যস্ত যাইতে হইলে সং লাগবো। কিয়ামতের দিন গ্রুপে গ্রুপে গিয়া খাড়া হইবা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের এক মিছিল থাকবে। সুবহানাল্লাহ। ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দলে দলে লাইন ধরিয়ে মিছিল হরি হরি মানুষ জান্নাতে গিয়া প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই সং ধরা আল্লাহর দয়া যদি কোনো মানুষে পাইলায়, আল্লাহ এখন মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যে আল্লাহ আল্লাহ রসুলটাও মান্য করি চলবো। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি দেও যে আল্লাহ আল্লাহ রসুলটাও মানবো। মানিনি আমরা, গুটিতে আছি, ফাঞ্জিত নাই, ফাঞ্জিত আছি গুটিত। আল্লাহ 30 পারা কোরআন মানতে রে ভাই। ফুলতলি সাহেব 15 বছর আগে দুনিয়াতে গেছেন, তান 5-7 খান কথা মানছেন, খোঁজর মুরিদ ভাই ভাই, সারা তো মুরিদর দাবিদার। ই যে কথা খানাইন কইতা, এই কথা খানাইন কথা নাই, কথা খানাইন আমরা জীবন ব্যবস্থা আছে,
যে কয়েকটা কথা কইতা এই কথা যদি আমরা কেউ মান্য করতাম পারি তাইলে আমরা কামিয়াবি পৌঁছে যাবো ইনশাল্লাহ। পয়লা কথা কইতা নিয়ত বালা রাখিও, ফরর বালাই দেখলে মন খুশ রাখিও। আরেক কথা ইনু সুবহানাল্লাহ শেষ না, একটা দরকারি একটা কথা কইতা, ফরর দুঃখে দুঃখী হইও। পয়লাটা কিছু সহজ, কিন্তু বাদরটা বড় কঠিন, জানিয়া রাখেন। পয়লাটা যত না সহজ, বাদরটা কিন্তু অত সহজ না, বাদরটা বহুত কঠিন বিষয়। খুশির লোকের সামিল হওয়া যায়, কিন্তু দুঃখের লোকের সামিল হওয়াটা বহুত বড় কঠিন ব্যাপার। গত পরশু দিন আমার বড় হিসাব লইয়া আমরা গেলাম জেল 825 জন মানুষের আমরা বিভিন্ন সামগ্রী নিজ হাতে দেওয়া হইল। নাউজুবিল্লাহ হইতেন তো খেনে বলতে এটা দিল বা দর্দি দিল না বানাইলে আর দিন ওয়ান নাসিহা,